আপনি কি জানেন ভগবান জগন্নাথের চোখ এত বড় কেন? এর পেছনে লুকিয়ে আছে প্রেমের এক অপূর্ব কাহিনী। একদিন দ্বারকায় ভগবান শ্রীকৃষ্ণের 16,000 রানী মা রোহিণীর কাছে অনুরোধ করলেন, মা, আমাদের রাধাকৃষ্ণের বৃন্দাবনের প্রেমলীলার কাহিনী শুনিয়ে দিন। মা রোহিণী বললেন, আগে কৃষ্ণ ও বলরামকে বাইরে যেতে দাও, কারণ তারা যদি এই লীলা কথা শোনে তবে প্রেমে সম্পূর্ণভাবে নিমগ্ন হয়ে যাবে। এরপর তিনি সুভদ্রা দেবীকে দরজায় পাহারা দিতে দাঁড় করিয়ে দিলেন, যাতে কেউ ভেতরে প্রবেশ না করতে পারে। মা রোহিণী যখন বৃন্দাবনের মধুর প্রেমলীলা বলতে শুরু করলেন, তখন রানীদের চোখে অশ্রু ঝরতে লাগলো। দরজায় দাঁড়িয়ে থাকা সুভদ্রা দেবীও সেই কাহিনীতে এতটাই মুগ্ধ হয়ে গেলেন যে তিনিও আবেগে আপ্লুত হয়ে শুনতে লাগলেন। এমন সময় শ্রীকৃষ্ণ ও বলরাম সেখানে এসে পৌঁছালেন। সুভদ্রার আবেগময় অবস্থা দেখে তারাও নিঃশব্দে দাঁড়িয়ে সেই কাহিনী শুনতে শুরু করলেন। বৃন্দাবনের প্রেমময় দিনগুলো স্মৃতি মনে পড়তেই শ্রীকৃষ্ণ গভীর প্রেমভাবের মধ্যে ডুবে গেলেন। সেই প্রেমের অনুভূতি এতটাই প্রবল হয়ে উঠল যে শ্রীকৃষ্ণ, বলরাম এবং সুভদ্রা তিনজনই ভাবাবিশিষ্ট হয়ে পড়লেন। তাদের শরীর যেন প্রেমে গলে যেতে লাগলো, হাত পা শরীরের সঙ্গে মিশে গেল এবং তাদের চোখ অসীম আনন্দ ও প্রেমে বিস্মিত হয়ে অত্যন্ত বড় হয়ে উঠল। দেবতারা এই অলৌকিক দৃশ্য দেখে বিস্মিত হলেন। তাদের মনে হলো, যদি এই প্রেমের আবেগ আরও বেড়ে যায় তবে সমগ্র সৃষ্টি প্রেমে ভেসে যাবে। ঠিক তখনই দেবর্ষি নারদ মা রোহিণীর কাছে এসে কাহিনী থামানোর অনুরোধ করলেন। পরে নারদজি সেই অপূর্ব রূপ দেখে ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, আপনি এই কেমন দিব্য রূপ ধারণ করেছেন? শ্রীকৃষ্ণ মৃদু হেসে উত্তর দিলেন, এটি আমার প্রেমময় স্বরূপ। প্রচলিত বিশ্বাস অনুযায়ী সেই দিব্য প্রেমময় রূপই পরবর্তীকালে শ্রী জগন্নাথ নামে বিশ্বজুড়ে পূজিত হতে থাকে। জয় জগন্নাথ।